নেতাজির জন্ম জয়ন্তীতেও বড় অবহেলায় পড়েছিল আইনের স্মৃতিতে নির্মিত স্মারক মন্দির। নগর নিগমের তরফ থেকে কেউই একটি ফুলমালাও সেই স্মারক মন্দিরে নিবেদন করেননি জানিয়ে আসানসোলে দেখা দিয়েছে প্রবল বিতর্ক। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএন এর বীর শহীদদের প্রতি সম্মান জানাতে সিঙ্গাপুরে নির্মিত হচ্ছিল একটি শহীদ স্মারক মন্দির, কিন্তু ব্রিটিশ সৈন্যরা সেই ঐতিহাসিক স্মারক মন্দিরটিকে ধ্বংস করে ফেলে। সিঙ্গাপুরে সেই ঐতিহাসিক স্মারকটি ধ্বংসপ্রাপ্ত হলেও অবিকল সেই রকমই একটি স্মারক মন্দির নির্মাণ করা হয় আসানসোল শহরে। 2017 সালে আসানসোল নগর নিগমের মেয়র থাকাকালীন জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে ওই স্মারক মন্দিরটি নির্মাণ করা হয়। শুক্রবার নেতাজির শুভ জন্মদিনে ওই স্মারক মন্দিরে পুষ্পস্তবক ও মাল্যার্পণ করে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বর্তমানে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তার কয়েকজন অনুগামী। এদিন ওই স্মারক মন্দিরে পুষ্পস্তবক অর্পণ করার পর জিতেন্দ্র বাবু বলেন, আসানসোল নগর নিগমের মেয়র থাকাকালীন শহরের বেশ কিছু নেতাজি অনুরাগী মানুষ তার কাছে আবদার করেছিলেন সিঙ্গাপুরে ধ্বংসপ্রাপ্ত আইনের স্মৃতিতে নির্মিত ওই স্মারক মন্দিরটির অনুকরণে এই শহরেও একটি স্মারক মন্দির নির্মাণ করার জন্য। মূলত তাঁদেরই অনুরোধে তিনি এই স্মারক মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন বলে জানান জিতেন্দ্র বাবু। যাদের দেখানো আলোক শিখা আমাদের আগামী পথ উজ্জ্বল করে, আমরা সমৃদ্ধ হই, যাদের জন্য আমরা গর্ববোধ করি, সেই সব মহামানবদের অবহেলা অবমাননা করা কখনোই উচিত নয়। আজ নগর নিগমের বর্তমান কর্তাদের কারো সামান্যতম সময়টুকু হয়নি এই স্মারক মন্দিরে এসে নেতাজির প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করার। তিনি বলেন, এটা কোনো রাজনীতির বিষয় নয়, সামান্য সৌজন্য প্রদর্শন করে নেতাজির প্রতি সম্মাননা দেখানো উচিত ছিল নগর নিগমের বর্তমান কর্তাদের, কিন্তু দুর্ভাগ্য তা তাঁরা করলেন না। এটা অত্যন্ত দুঃখের। তিনি বলেন, আগামী দিনেও এই ধারাবাহিকতা যাতে না বজায় থাকে তার জন্য নগর নিগমের পরিচালন মণ্ডলীর কাছে আবারও একবার অনুরোধ জানিয়ে গেলাম আমি, যদিও এই বিষয়টি নিয়ে নগর নিগমের কোনো কর্তাই কোনো রকম উচ্চবাচ্য করতে চাননি। সিঙ্গাপুরে যারা নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল ফোর্সের যারা শহীদ ছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে একটা কি বলবো মনুমেন্ট তৈরি করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ইংরেজ শাসকদের অত্যাচারীরা সেটা ভেঙে দেয় এবং তারপর আপনারা জানেন যে স্বাধীন ভারতের একটা অংশ হলেও স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি। তার একটা মন্ত্রিসভা গঠন হয়েছিল, মন্ত্রিসভায় বেশ কিছু ব্যক্তি ছিলেন। তো আমরা ওই যে মনুমেন্ট ভেঙে দেওয়া হয়েছিল ভারতবর্ষের মধ্যে সারা দেশের মধ্যে 2017 সালে প্রথম তার রেপ্লিকা আসানসোল পৌর নিগমের তরফ থেকে আমরা এটা তৈরি করি এবং এখানে আপনি দেখবেন যে নেতাজিকে যে প্রধানমন্ত্রী হিসাবে সবাই মেনে নিয়েছিল তার মন্ত্রিসভায় যারা ছিলেন তাদেরও নাম দেওয়া আছে। তো আজ নেতাজির জন্মদিন, আমরা 11টার সময় খবর পেলাম যে এখানে আজকে একটা মালা দেওয়ারও কারো সময় হয়নি। স্বাভাবিকভাবে এই রেপ্লিকার সঙ্গে আমাদের একটা আবেগ জড়িয়ে আছে, যেহেতু আমরা সবাই মিলে এটা করেছিলাম। আসানসোলে বেশ কিছু নেতাজি অনুরাগী আমি যখন মেয়র ছিলাম আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তারা বলেছেন এটা করা দরকার এবং তাদেরও আজ খুব খারাপ লাগবে হয়তো, তাই আমরা এসছি, আমরা এখানে মালা দিলাম এবং আমরা প্রশাসনে যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আগামী দিনে, আমরা কোনো সমালোচনার জন্য বলছি না, আগামী দিনে তারা এই ব্যাপারগুলো একটু দেখেন যাতে আমাদের যাদের জন্য গর্ব করা উচিত তাদেরকে যেন অপমান না করি আমরা। এটা একদিক দিয়ে দেখতে গেলে অপমান হয়ে যাচ্ছে, নেতাজির অপমান হয়ে যাচ্ছে। তো নেতাজির অপমান আসানসোলের জনগণ ভুলবে না। সারা আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206।
নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানেই গোবিন্দ জুয়েলার্স। হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা। হলমার্কের গ্যারেন্টিযুক্ত সোনার অলংকারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে। গোবিন্দ জুয়েলার্স, বিসিআই মার্কেট, চণ্ডীদাস বাজার, বিজন, দুর্গাপুর 5। আমাদের ফোন নম্বর 034326021139, এছাড়াও 9593222111। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।